রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি? এই আপনারা হাসছেন, এটা খুব দামি কথা লিখেছে। আমাদের দেশে দুটো জিনিস খুব পপুলারিটি। আমাদিকে মৌলবি মুফতি দিকে দুটো কাজে আপনারা রাখেন। কটা কাজে বললাম? কথা বলে না? দুটো, হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব জানা আছে। আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে? এই গ্রামে মুফতি সাহেবও আছেন তো নাকি? আছেন। ওই মুফতি সাহেবেরও কথা চলবে না, ফতোয়া চলবে না। সব থেকে বেশি ফতোয়া চলে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, মেয়েদের ফতোয়া চলে। চলে না? চলে না? হ্যাঁ, এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না? এমন মোটেই করিস না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? তাছাড়া উত্তর আছে আমার কাছে। আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাবস্যার পূর্ণিমা নাই। কি বুঝলেন? এগুলো হচ্ছে মেয়েদের হাদিস। এই হাদিসগুলো যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে, কুসংস্কার, শরীয়ত মন্ত্র বিধানের একদম গলত কাজ, গলত কথা। রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই। ভাবে না? ভাবে না? দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে, খালি থুপ ফেলেই যাচ্ছে। শেষকালে গলা শুকিয়ে গেল, আর পাচ্ছি না, দে পানি খাইলে। কিন্তু সে কোনো মৌলবীকে জিজ্ঞেস করেনি, কোনো ইমামকে জিজ্ঞেস করেনি। তোমার জিজ্ঞেস করা, স্টাডি করা দরকার ছিল। থুপ রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি, স্বাভাবিক ফেলবো, স্বাভাবিক গিলি ভেতরে যাই, ওই রকম ভাবেই যাবে। কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না। আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না, ফেলে দিবেন। কাশি হলো, গয়ের এলো, সেটা ফেলে দিবেন। থুপ স্বাভাবিক, আমরা যেমন থুপ ফেলি, কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই, স্বাভাবিক থুপ যাই, ওটাই যাবে, কোনো অসুবিধা নেই, রোজাতে ভঙ্গ হয় না। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই, দিয়ে শোয় না আমাদের পাশে, তাই না? আর এরাও মনে করে আমার বউয়ের মতো জাননেওয়ালা কেউ নাই বে, আমার বউ দারুণ জানেবে, তোর বউ কেলানি খাবে কবর। কিছুই জানেনি। স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই, এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই। স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম, চলবে না। রোজা অবস্থায় করা চলবে না, রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? কি অবস্থায় বললাম? রোজা রাখা অবস্থায়, সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন